দিবেন। আপনি চরম বেয়াদব ছেলে, আপনার কাছে অসম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, লজ্জা আপনি করেন। বেয়াদব। আপনার কথা আমি টকশোতে আসবো, আপনার মত যদি হতাম আমি আপনি টকশোতে টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শরম আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে তো মিথ্যা কথা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? টিভি টকশোতে আলোচনার জায়গায় এখন কি শুধুই কাদা ছোড়াছুরি? নীতি কৌশল কিংবা রাজনৈতিক বিশ্লেষণের চেয়ে ব্যক্তিগত আক্রমণই কি হয়ে উঠেছে মূল অনুষঙ্গ? সাম্প্রতিক এক টকশোতে সারওয়ার তুষার ও গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানের মধ্যকার তুমুল হট্টগোল আবারও তুলল সেই প্রশ্ন। আলোচনার শুরুতে সারওয়ার তুষার বিএনপির এক জালকাঠি প্রতিনিধির বক্তব্য ও পুস্টের বরাতে দলটির নেতাকর্মীদের চাঁদাবাজি ও খাই স্বভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অশিক্ষিত ক্যাডার দিয়ে বিসিএস কর্মকর্তাদের হুমকি ও আছাড় মারার অভিযোগ তুলে বিএনপির বিতর্কিত ধারার তীব্র সমালোচনা করেন তিনি। এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। তো বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিব্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া। ঠিক আছে, রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায় আপনি এমন কোথায় এনেছেন? বলছি বহুবার উনি উনি এরকম শতভাগ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে করেছেন। অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ তো করেন, যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে আপনি তাদেরকে অনেক জিজ্ঞেস কথা করেন বলেন। না কেন? কারণ এই হচ্ছে যে challenge এর আগে তো আরো উনি কয়েকটা শোতে আমার সাথে বিরাট ছিলেন। আপনি মানে জিজ্ঞেস করেছিলেন একবারও? মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি আবার ডিগ্রি মিথ্যা কথা। আছে। যাই এই যে হোক, হাসনাত এবং এখন সার্জিস কিন্তু উনি যে বললে ডিবি- কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এটা এটা জিজ্ঞেস এগুলো করেন হলো ফালতু কথা। যিনি ফালতু জুলাইয়ে কথাবার্তা। নিজে ছিলেন না তাই? এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে তাই না? দৌড়ায়, আপনি কোথায় মিডিয়া ছিলেন? দেখলে সামনে। আপনি আমি কোথায় ছিলাম সেটা ওই যে কোথায় ছিলেন? আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে কি 19 জুলাই। 19 জুলাই তার AFP, আগে 19 আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে কোথায় ছিলেন আপনি? সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায়- কোথায় ছিলেন? কোনদিন রাস্তায় আপনার ছিলেন? দলের নেতাকর্মীরা বলে যে আপনি আপনি বেশি এই রাশেদ খান না থাকলে আন্দোলনটা আপনি করেছেন? কোন রাশেদ খান? বন্ধুর রিমান্ডে আমি ছিলাম, আপনি ছিলেন? আপনার আন্দোলন আপনি ছিলেন? আপনারা কোনদিন ব্যর্থ জেল হইছেন, খেটেছে? আপনারা ব্যর্থ কোনদিন হইছেন এবং মামলা ব্যর্থ হয়েছে? হইছে বলে এখন কোনদিন বলে যে মামলা হয়েছে? এরা আমার কোনদিন কর্মী। আপনাদের মামলা হয়েছে? আমার কি কর্মী জন্য ব্যর্থ হয়েছে? যদি মানে আমরা মানে আমি সফল ব্যর্থ হয়েছিলাম হইছি, বলে তো আমার আমাদের কর্মী জুনিয়ররা নেতৃত্ব কোথায় দিয়েছে, সফল হয়েছেন? ছিলেন? আপনার ইয়ে হলে আজকে আপনার ফাঁপড়বাজি কর্মীরা করেন, ব্যর্থ হয় না, বিপ্লবী আপনি ফাপড়বাজি করেন। কিসের বিপ্লবী এবং আপনি? সরকারি জীবনে যারা মামলা হয়নি, ফাঁপড়বাজি জানেন না, করেন, জেল খাটেন না, সে কিসের আপনার নামে বিপ্লবী? কিসের মামলা হয়েছে? আমি কোথায় মামলা হয়েছে? আমি কোনদিন তা শেখ মামলা- হাসিনাকে না, না, কটূক্তি এটা- করার এটা- মামলা রে ভাই, না, শেখ এটা- হাসিনাকে কটূক্তি এটা করার তো মামলা। আজকে আপনার ফাপড়বাজি হামলা করবেন না, করতেছেন। গণঅভ্যুত্থানে এই যে আপনি বিপ্লবী ফাপড়বাজি হয়, করেন এইসব না। চেতনাবাজি ফাপড়বাজি করবেন আপনি না। করেন। তো এভাবে বললে তো ভাই আরে বলতে পারবো রাশেদ না। খান তো জি। মামলা খাইছে রে ভাই, শেখ আরে হাসিনাকে খাইছে তো কি কটূক্তি হয়েছে? করার মামলা। আপনি খাইছে কি তো কি খাইছে? হয়েছে? চুরি দেখেন করলেও একটা মানুষ মামলা খায়, হ্যাঁ? চুরি করলে ডাকাতি করলে মানুষ শেখ মামলা খায়। হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা? তো সেটা নিয়ে এখন কি, এখন এটা জন্য এখন কি আমরা মানে কি কি? করব? এখন আমরা? মানে কি? আপনি আমরা জেল কি করব খাটছেন এটার কখনো? জন্য? মামলা হয়েছে? তাতে কি হয়েছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় না, ছিলেন? 19 জুলাই আমি কইনি, আপনি বলছেন। এর জবাবে রাশেদ খান জুলাই আন্দোলনে কার কি ভূমিকা ছিল, কে কোথায় উপস্থিত ছিল এবং তুষার আগে কার সমর্থনে কথা বলেছেন তা নিয়ে খোঁচা দেন। সারওয়ার অভিযোগ তুলেন আন্দোলনের সময় শেখ হাসিনাকে তুষ্ট করতে বা মাদার অফ এডুকেশন বলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে যুক্তিতর্কের সীমা ছাড়িয়েছে রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত। অভিযোগের তীর পারিবারিক ও ব্যক্তিগত বিষয় টেনে আনলে পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরকে চরম বেয়াদব ও মিথ্যাবাদী বলে তীব্র চিৎকার শুরু করেন দুজনেই। উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি আসিফ নাহিদ মাহমুদকে ইসলামকে জিজ্ঞেস করবেন, আপনি সর্বপ্রথম নাম ধরে আমি বললেন কেন? প্রস্তাব দিয়েছিলাম আপনি না যে এই গতকালকে বলেন আন্দোলনকে মন্ত্রীর নাম ধরে বলার কারণে এই আজকে আপনি আন্দোলনকে আপনি কিভাবে হচ্ছেন সরকারের জাতীয় একজন মুক্তির সচিব, আন্দোলন করা যায়? আপনি একজন এমপি, আপনি আপনার আসিফ উপরে মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনি এমপি কার কাছে কি বলেন? এমপি আপনার উপরে না আপনি নিচে? 3 আগস্ট কোথায় ছিলাম? আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার রাশেদ উপরে খান এমপি কোথায় নিচে? ছিল? না, আমার কাউকে জিজ্ঞেস জীবনে করতে হবে কোনো না। মার খান নাই, জেলে যান নাই, আপনার জীবনে আন্দোলন দলের নেতৃত্ব দেন নাই, এখন নেতাকর্মীরা বিশাল বলে। বিপ্লবী হয়ে গেছেন, টকশোতে এসে। তার টকশোতে এসে বিপ্লবী হইলে আপনার মতন এরকম আপনি কোথায় ছিলেন? দেশ চালাতো। আপনি কোথায় ছিলেন? আরে আমি কোথায় ছিলাম? এই যে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় ছিলাম? এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই ক্যামেরাম্যানরা কি হাউজের বলবে? সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাচ্ছিলেন, আপনি আরে পালিয়েছিলাম, আপনি আপনার কোথায় দলের ছিলেন? নেতাকর্মীরা বলে। আপনার জামাতের আমরা না বলি, আমাদের আপনার জামাতের আমির কি? আপনার জামাতের আমির কি? জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার কোথায় যে ছিল? আত্মগোপনে থেকে নেতৃত্ব আপনার- দিয়েছে না? আপনার ছাত্ররা? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? আনন্দ কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার শোনেন, আরেকজনের দল তুললেন শোনেন, কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি যখন আপনারা যখন যদি সফল যখন হইতেন, যখন আমাকে আপনারা যদি সফল আমাকে হইতেন, টিভি গ্রেফতার তাহলে করার তো জন্য আর খুঁজতেছে, এই তখন নাহিদ আপনি আসিফদের বলতেছেন রাষ্ট্র যে হতো আমি না। টিভির সামনে যে অ্যারেস্ট হবো। তাহলে না। আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি বলেন, জামাতের আমির 36 প্রশ্ন জুলাই করতেছেন কেন? কোথায় ছিল? তা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাসিত ছিল। আপনি আপনার কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় আপনারটা ছিল? বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। না, আমি কিসের- যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা?
না, বলেন, এটা তো আপনি আপনার ব্যক্তিগত যদি আক্রমণ ব্যক্তিগত করতেছেন। না, চরিত্র নিয়ে না, কথা না। বলি, আপনি তো না, টক না, শোনাতে পারবেন না। এগুলো তো না, আপনি আমার না, ব্যক্তিগত please। বলেন নাই। আপনার কোন ব্যক্তিগত নিয়ে বলছি? আমরা ব্যক্তিগত আপনার আক্রমণ যাতে না করি। কত নারী রাশেদ খান, আমি আমার শো শেষ করতে হবে। পালায় গেছেন, এখন আমি আমার শো থেকে শেষ করতে হবে। কত নারীকে হয়রানি আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। আপনার সাবেক ওয়াইফ আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বিয়ে বউ থাকা অবস্থায় 20-25টা নারীকে আপনি নিপীড়ন করেছেন। আপনার ওয়াইফ বলেছে। আর মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হইছে। কি হয়েছে? হয়নি, নিউজ হয়নি। মিথ্যা কথা বলেন কেন? আপনি ব্যক্তিগত আপনাদের কথা মন্ত্রীদের মধ্যে বলতে কি সব টক শোনাতে আসি না, কিন্তু আপনি আপনি শুরু ব্যক্তিগত করেছেন। আক্রমণ করতেছেন কেন? কোথায় আমি আপনি শুরু ব্যক্তিগত আক্রমণ করেছেন করছি না? আপনাকে? আপনাকে বহিষ্কার করে নাই? কোথায় এনসিপি ব্যক্তিগত আপনাকে আক্রমণ বহিষ্কার করে নাই? কোথায় আপত্তি এনসিপি জানায়নি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথা মিথ্যা আমি কথা বলেন বলতে কেন? চাইনি, কিন্তু আপনি একবার শুরু বলেন করেছেন, সাবেক wife, একবার বলেন যেখানে বলতে বহিষ্কার। বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে আপনার তো মিথ্যা যেখানে কথা নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? ন্যূনতম লজ্জা শরম থাকলে আপনি বাংলাদেশে আসেন কোন লজ্জায়? রাজনীতি করতেন না। নিজের দল ছেড়ে আপনি আরেক দলে নারীদেরকে গেছেন, আপনি আসেন কোন নারীদেরকে লজ্জায়? যেভাবে অসম্মানিত করছেন, না, বউ আপনি থাকা অবস্থায় কোথায় আরে বলতে 15টা আমি তো নারীকে বিয়ে আপনি করি নাই, অসম্মানিত আমি তো বিয়ে করছেন। করি না, আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, তাহলে আমি নারী কে কোথায় ছিল? করছি? ওই কোথায় নারী আমি কে করছি? ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে অবিবাহিত আলোচনা করব না। অবস্থায় সম্পর্ক তৈরি এটা নিয়ে করেছিলেন? আমি আপনার সাথে আলোচনা যে করব না। নারী ফেসবুকে আপনি মিথ্যা লিখেছিল, কথা বলতেছেন। আমি তার বউ আপনি থাকা একদম অবস্থায়, মিথ্যু। আমি তার না, বউ না, থাকা এইভাবে তো অবস্থায় আরো এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মিথ্যু। চরম মিথ্যু এবং বেয়াদব একটা লোক। এবং বেয়াদব একটা লোক, সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, আমি আসি নাই। আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন কারণ আপনি যুক্তিতে হাসেন। আমি করি না, না, আমি আপনাকে এসে বলি সম্মান নাই। দেন। আপনি সম্মান দেন, আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনার কাছে সম্মান শিখতে হবে না। আপনি একটা চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনি বেয়াদব। আরেকবার গালি করে সরকারে গেছেন। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মতো আপনার যদি কথা হতাম, আসবো। আমি আপনি টকশোতে আসতাম টেলিভিশনের না। মালিক নাকি? আপনার লজ্জা শরম থাকলে আপনার টকশোতে আসতেন না। আমি আপনাদের এগুলো আমি নিজের দল ছেড়ে আরেক দলে গেছেন। এইভাবে ব্যক্তিগত আক্রমণ আরে করবেন আপনার না। জামাতের আমি ব্যক্তিগত দেখেছি। উনি করছেন। আপনার দলের এবং সভাপতি- উনার সময় আমি কথা আপনার বলি, দলের উনি আমার সভাপতি, সাথে কথা সাধারণ বলতেছেন। সম্পাদক আমার উনি সঙ্গে আমার রাজনীতি সাথে কথা করছে। বলতেছেন। তার দল গঠন করেছে না? বেয়াদব- আমি শেষ করব। লেখাপড়া তো নারী হয়রানি করার কারণে জি দর্শক, আমরা আমাদের স্বাধীন সংলাপ এখানেই শেষ করছি।